কিশোরগঞ্জের হাওর অঞ্চল অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় এবার ৪,৫৯০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে আরডি সুপারশাইন, ডেল্টা উত্তরণসহ বিভিন্ন জাতের ভুট্টা। পরিবেশ অনুকূলে থাকলে ৫৩,০০০ মেট্রিক টন ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তর। ভুট্টা ৪ কেজি জমি করছি, আল্লাহ দিলে এবার ফলন আল্লাহ দিলে ইনশাআল্লাহ ভালোই আল্লাহ রাখছে। আমরা তো তাই বলা ১,০০০ টাকা করে বেশি, আর হেরা তো জায়গা বলা ১৪০০ টাকা করে আমরা নিজে কিনে দিই। ওখানে তো ভাই আমরা এই লাভবান ওইতাম পারি না, ইচ্ছা করে লাভবান আমরা লাভবান আমরা পাই না, ব্যাপারে লাগি। কৃষি অফিস থেকে প্রণোদনা বাবদ সার বীজ পাইছি, কিছু ভিটামিন কীটনাশকও পাইছি, আর ওনারা সার্বক্ষণিক আমাদের সহযোগিতাও করছে, আমাকেও করছে। আশা করতেছি এবারও ভালো ফলন হবে। সার, বীজ, কীটনাশক, কেরোসিন ও শ্রমিক মজুরি সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে ভুট্টার উৎপাদন খরচ অন্য বছরের তুলনায় বেশি। তবে বাম্পার ফলনে আশার আলো দেখলেও ভুট্টা তোলার সময় ব্যবসায়ী চক্রের দাম নিয়ন্ত্রণ চক্রান্তের ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। কৃষকের দাবি, সরকারিভাবে তাদের কাছ থেকে সরাসরি ভুট্টা কেনা ও দাম নির্ধারণ করলে উপকৃত হবেন তারা। সব জিনিসেরই দাম এবছর বাড়তি, কিন্তু আমাদের ভুট্টার দাম যদি কম পাই এই সিন্ডিকেটের কারণে, তাইলে আমরা কৃষক পথে নামতে হবে। আমাদের বাচ্চা পোলাপান নিয়ে সংসার চালাইতে অনেক কষ্ট হবে। ভুট্টার দাম আমরা ফলন টিকে দিতেছে, কিন্তু তেলের দাম কিন্তু অতিরিক্ত, এরপর সারের দামও অতিরিক্ত, যার কারণে আমরা ধানের দামও অনেক বেশি হয়ে গেছে, যার কারণে কৃষকরা ধান বাঁচায় চলতে পারত। চলতি মৌসুমে কিশোরগঞ্জ হাওর অঞ্চলে অষ্টগ্রামে ৮৫ হেক্টরে বেড়ে ৯৮০ হেক্টর, ইটনায় ১০ হেক্টর বেড়ে ৭২৫ হেক্টর ও মিঠামইনে ১৫ হেক্টর কমে ২,৮৮৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ১১,০০০ থেকে ১১.৫ মেট্রিক টন। গত বছর আমাদের একটু কিছু ঝড়ঝাপটা ছিল, লাস্ট মুহূর্তে কিছু ঝড়ের কারণে ভুট্টার জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং শেষ মুহূর্তে যারা একটু লেট করে ভুট্টা আবাদ করেছিল তারা দামও কিছুটা কম পেয়েছে, যেই কারণে ভুট্টার আবাদটা এবার কিছুটা কমে গিয়েছে। তো এবার ভুট্টার আবাদি জমির পরিমাণ কমলেও আমরা আশা করছি ভুট্টার ফলন গতবারের তুলনায় অনেক বেশি বাড়বে। ৩ উপজেলায় ৪,৫৯০ হেক্টর জমিতে উৎপাদিত হবে ৫০,৪৯০ থেকে ৫২,৭৮৫ মেট্রিক টন ভুট্টা। এছাড়া ভুট্টা গাছ জ্বালানি হিসেবে ব্যবহার ও বিক্রি করা হয়। হাওরে দিন দিন ভুট্টা চাষ জনপ্রিয়তা পাচ্ছে, এটি এখন বর্তমানে বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। আমরা কৃষি অফিস থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকি এবং সরকারিভাবে বিভিন্ন প্রদর্শনী প্রণোদনা দিয়ে থাকি। পোকামাকড়ের উপস্থিতি করি, যেহেতু একটা ফসল, এই জন্য কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা সবসময় কৃষকের পাশে আছি।